আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড একের পর এক হচ্ছে লোয়ার হাই তৈরি করতেছে। তো এই ডাউন ট্রেন্ড কতটা কন্টিনিউ করতে পারে, এটা কি এখান থেকে আপ হবে নাকি আরও ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না, সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে। তো যদিও গোল্ড টেকনিক্যালি ডাউন হচ্ছে, তারপরেও চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এখনও চলমান, একই সাথে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে বাণিজ্য যুদ্ধ বা অর্থনৈতিক অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। তো সেই হিসেবে আমরা মনে করি গোল্ডের এই ডাউন ট্রেন্ড নিশ্চয়ই সীমিত হবে, কারণ আমরা গতকালকে দেখেছি যে আমাদের গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন যেটা $2950 আশেপাশে গোল্ড নেমে আসছিল। তো এটার খুব কাছাকাছি আমরা বলতে পারি, এটাকে প্রায় টেস্ট করেই ফেলেছে, এটাকে টেস্ট করে আবারও উঠতেছে। সো এটা কি এখান থেকে উঠতে শুরু করবে নাকি আবারও ডাউন হবে? তো আমরা যদি দেখি তাহলে আমাদের উপরের দিক থেকে আমরা যদি একটা ট্রেন্ড লাইনের মতো ড্র করার চেষ্টা করি, তাহলে মার্কেট এখন পর্যন্ত এটাকে টেস্ট করেনি, এটা অ্যাগ্রেসিভভাবে ডাউন হয়েছে, বেশ স্ট্রংলি ডাউন হচ্ছে আমরা যদি দেখি। এবং আমরা যদি ডে চার্টে চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ছোট্ট একটা ট্রেন্ড লাইন যদি আমরা এখানে ড্র করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটাকে গতকালকে মার্কেট টেস্ট করেছে। আমরা যদি এইভাবে ড্র করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বেশ কয়েকটা সুইং পয়েন্ট যদি এই দুটোকে যদি আমরা কানেক্ট করি, তাহলে আমরা 3 নম্বরটা অটোমেটিকলি আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো সেই হিসেবে এই ট্রেন্ড লাইনকে মার্কেট টেস্ট করেছে এবং এটার উপরই প্রাইস এখনও সাস্টেন করছে। তো আমরা আবারও 1 ঘন্টার চার্টে চলে আসলাম। তো সেই হিসেবে আমরা মনে করি যেহেতু এখান থেকে প্রাইস উঠে আসছে, তো সেই হিসেবে আজকের দিনে গোল্ড পুনরায় হচ্ছে $3022 আশেপাশে এই প্রাইসটাকে টেস্ট করতে পারে। তো সেই হিসেবে আমরা হচ্ছে চেষ্টা করব বাই খোঁজার জন্যই। আমি আবারও অন্যান্য দিনের মতো আজকেও পরামর্শ দেব বাই খোঁজার জন্য। তো মোটামুটি এই প্রাইসটাকে গোল্ড আজকে টেস্ট করতে পারে। এটা এইভাবে টেস্ট করে এটাকে যদি এখানে আবার রেজিস্ট্যান্স তৈরি করে, তাহলে প্রাইস আবারও ডাউন হয়ে যাবে। আর যদি এটাকে ক্রস করে ভেঙে দেয়, তাহলে এই ট্রেন্ড লাইনকে টেস্ট করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানকার এই প্রাইসটা হলো এইটা। আমরা যদি দেখি যে এই অবধি উঠে আসছে, তাহলে এটাকে ক্রস করলে এই ট্রেন্ড লাইনকে টেস্ট করবে, আর ক্রস করতে ব্যর্থ হলে এটা আবারও এই নিচের সাপোর্টকে বা 2950কে টেস্ট করতে পারে। তো সেই হিসেবে আমরা হচ্ছে এখান থেকে বাই করতে পারি, এবং হচ্ছে যদি মানে প্রাইসটা আবারও এদিকটায় চলে আসে, তাহলে এখান থেকে বাউন্স পেতে পারে, এখান থেকে আরও একটা বাই করতে পারি। আবার আমরা বর্তমান পজিশন থেকেও রিস্ক নিয়ে চাইলে বাই করতে পারি। যদি আপনি মনে করেন যে এখান থেকে বাই নিলে আপনার এতটুকু ড্রডাউন করার অ্যাবিলিটি আছে, তাহলে আপনি চাইলে এখান থেকেও বাই নিতে পারেন। তো এই হচ্ছে পজিশন, এবং যদি এই লেভেলটা ক্রস করতে ব্যর্থ হয়, তাহলে আমরা চাইলে এখান থেকে সেলে যেতে পারি। আমি এটা সেল নিতে পারি আমরা এখান থেকে, এবং এখান থেকে যদি সেল নেই, তাহলে স্টপ লসটা আমরা এর উপরেই দিয়ে রাখবো। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান। আর এখান থেকে যদি আমরা বাই নিই, তাহলে আমরা স্টপ লসটা এখানে দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আমরা চাইলে এখান থেকে বাইরে যেতে পারি, আর একটু ড্র ডাউন করার অ্যাবিলিটি থাকলে বা আপনার পর্যাপ্ত ব্যালেন্স থাকলে আপনি এখান থেকেও বাইরে যেতে পারেন, এবং এখান থেকে কিংবা এখান থেকে সেল নিতে পারেন, স্টপ লসটা এখানে রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।